হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আলোচনা হওয়াটা অত্যন্ত জরুরি। গত পরশুদিন একটা বিষয় জানতে পেরেছি এবং জানতে পারবার পরে আমাদের মাথায় যে ব্যাপারটা ঘুরছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি দেখলাম রিসেন্টলি বাংলাদেশ থেকে দুজন অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা ইন্ডিয়ান ছবিতে কাজ করবেন, একজনের নাম হচ্ছে তানজিন তিশা আর একজনের নাম হচ্ছে খায়রুল বাসার। আর বলিউডের একজন অ্যাক্টরের বিপরীতে তারা কাজ করবেন, মানে তানজিন তিশা থাকবেন। আর ডিরেক্টরও আমাদের কলকাতার এম.এন. রাজ, যার সঙ্গে পার্সোনালি আমাদের খুব ভালো রিলেশন আছে। এখন প্রশ্নটা হচ্ছে, ইন্ডিয়ান ছবি, প্রযোজকরা কলকাতার, পশ্চিমবাংলার ছবি, সেখানে তানজিন তিশা অভিনয় করবেন, খায়রুল বাসার অভিনয় করবেন। তাদের শুটিং শুরু হওয়ার কথা সেপ্টেম্বর থেকে। শ্যুট হবে জানতে পারা যাচ্ছে পশ্চিমবাংলার দার্জিলিংয়ে। পুরোটাই পশ্চিমবাংলা কেন্দ্রিক, বা যদি কোনো একটা রাজ্য আমরা বিভেদ না করি, আলাদা করে না বলি, বিভেদ কেন করব, ইন্ডিয়া, ভারতবর্ষ। ভারতবর্ষের প্রজেক্টে তো তার মানে বাংলাদেশের আর্টিস্টরা কাজ করতে পারছেন। তানজিন তিশা, খায়রুল বাসার, তারা দুজনেই তো বাংলাদেশের অ্যাক্টর অ্যাক্ট্রেস। তাহলে শুধু মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে ঘড়ির কাঁটাটা উল্টো ঘোরে কেন? এটা আমার ভীষণ একটা প্রশ্ন। ভারতের তার মানে কোনো প্রবলেম নেই, বাংলাদেশের আর্টিস্টরা ভারতে এসে কাজ করতে পারে, ভারতের ছবিতে কাজ করতে পারে। আমি রিসেন্টলিও দেখছিলাম জয়া আহসানের বেশ কিছু ক্লিপিংস, তিনি বেশ কিছু ইভেন্টে যাচ্ছেন, তিনি বেশ কিছু প্রিমিয়ার শোতে যাচ্ছেন, বেশ কিছু ইন্টারভিউজ দিচ্ছেন, পডকাস্ট হচ্ছে। জয়া আহসান আমাদের পশ্চিমবাংলার অনেক দর্শকের মন কেড়েছেন তার অভিনয় দিয়ে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এছাড়াও বাংলাদেশের আরও অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা অতীতে ভারতের ছবিতে কাজ করেছেন, ঠিক একইভাবে ভারতের শিল্পীরাও বাংলাদেশে গিয়ে কাজ করেছেন। কিন্তু এখন বর্তমানে যে সিচুয়েশনটা যা জানতে পারা যাচ্ছে, যে ভারতের কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে নাকি বাংলাদেশের কোনো ছবিতে কাজ করতে পারবেন না, যেটার ফলে কদিন আগে এরকম একটা রিউমার বা এরকম একটা বাজ আমরা শুনতে পেলাম, ভারতীয় নায়িকার সঙ্গে মেগাস্টারকে আমরা জুটি বাঁধতে দেখতে পাবো না আপকামিং বেশ কয়েকটা সিনেমায়। কারণ এইরকম একটা প্রবলেম চলছে যে বিদেশি নায়িকাকে নিয়ে কাজ করা যাবে না। এখানে শুধু ভারতই ইনক্লুডেড এমনটা আমি বলবো না, শুনলাম ডিরেক্টর অনন্য মামুনের কাছ থেকে এই বিষয়টা, যদিও আমি জানি না এখন কি পরিস্থিতিতে আছে। কিন্তু প্রশ্নটা এখানেই যে আমরা মেগাস্টার শাকিব খানকে আপকামিং রোজার ঈদের সিনেমাটাতে নয় কোনো পাকিস্তানি নায়িকার সঙ্গে চাই, মানে সেটা হতে পারে দূরে ফিশন, সেটা হতে পারে অন্য কেউ, পাকিস্তানি নায়িকার সঙ্গে মেগাস্টারকে দেখার অনেক অনেক ইচ্ছে প্রকাশ করেছে হাজারো লাখো সাকিবিয়ান। আর যদি সেটা কোনোভাবে সম্ভব না হয়ে ওঠে, তাহলে ইন্ডিয়ান নায়িকার সঙ্গেই আমরা মেগাস্টারকে দেখতে চাই। সেটা হতে পারেন পশ্চিমবাংলার কোনো মুখ, সেটা হতে পারে বলিউড ইন্ডাস্ট্রির কোনো মুখ, সেটা হতে পারে সাউথ ইন্ডাস্ট্রির কোনো মুখ, কিন্তু ইন্ডিয়ান নায়িকার সঙ্গে আমরা মেগাস্টারকে দেখতে চাই। এখন আমাদের মেগাস্টার শাকিব খান ঠিক যে পজিশনটা হোল্ড করছেন, এখন ওনার অভিনীত সিনেমা গোটা বিশ্বে আলোচিত হয়। তাহলে বিদেশি নায়িকার সঙ্গে কাজ করলে বা জুটি বাঁধলে বিষয়টা তো ভালো। আজকে তোমরা ভাবো, তুফান সিনেমাটা যখন পাকিস্তানে মুক্তি পেয়েছিল, তখন সেখানে কিন্তু মাল্টিপ্লেক্সের অডিয়েন্স তুফান দেখতে গিয়েছিল, সেখানে মেগাস্টারের একটা পরিচিতি হয়েছে। আজকে যদি পাকিস্তানের কোনো নায়িকা মেগাস্টারের বিপরীতে থাকে, পাকিস্তানি যারা অডিয়েন্স আছেন তারা এমনি আনন্দ করে ছবিটা দেখতে যাবেন। এইখান থেকে একটা বড় সড় প্রচার এবং আরও বড় একটা দরজা ওপেন হয়ে যাবে আমরা বলতে পারি।
যদি ইন্ডিয়ান কোনো নায়িকা হন সেক্ষেত্রে যদি এভাবে প্ল্যান করা যায়, আমি তো জানি না এখন বাংলাদেশের ছবি ইন্ডিয়ায় রিলিজ দেওয়ার কি প্ল্যান চলছে বা কি হচ্ছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। কারণ যে প্রজেক্টে দেখছি এসভিএফ আছে সেই প্রজেক্টও ইন্ডিয়ায় মানে পশ্চিমবাংলায় মুক্তি পাচ্ছে না আজকাল আর, কারণ এসভিএফ তো বাংলাদেশ, এসভিএফ বাংলাদেশ থেকে প্রডিউস করছে, কাজে এখানে আর পশ্চিমবাংলার সঙ্গে যোগসূত্র নেই। যদিও মানুষগুলো সবই পশ্চিমবাংলার, ছবির যাবতীয় কাজ কলকাতা থেকেই হয়, তাও কলকাতাতে ছবি মুক্তি পায় না মেগাস্টারের। এইটা আমাদের একটা দুর্ভাগ্যের জায়গা, মানে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের দুর্ভাগ্যের জায়গা অবশ্যই, তবুও আমরা মাঝে মধ্যে দেখতে পাই যদি প্রডিউসাররা আমাদের দেখার সুযোগ করে দেন, কিন্তু যারা সাকিবিয়ানরা আছে তারা কিন্তু দেখতে পায় না, এটা কিন্তু একটা আক্ষেপের জায়গা। তো যেটা বলছিলাম, যদি ইন্ডিয়ান কোনো নায়িকার সঙ্গে মেগাস্টার শাকিব খান জুটি বাঁধেন, সেক্ষেত্রে যদি ইন্ডিয়াতে ছবি মুক্তি দিতে ক্রাইটেরিয়াতে বাঁধেও, গোটা বিশ্বে মেগাস্টারের একটা অনেক বড় জায়গা অলরেডি তৈরি হয়ে গেছে, যেটা আমরা প্রিভিয়াস কাজে দেখেছি। বরবাদের সময় দারুণ রেসপন্স, তার আগে আমরা তুফানের ক্ষেত্রে দেখেছি দারুণ রেসপন্স, প্রিয়তমাতে একটা শুভারম্ভ হিসেবে ভালো রেসপন্স ছিল। তার মানে রেসপন্স হচ্ছে। মোট কথা আমি চলে যাওয়ার আগে এটাই বলতে চাই, যদি ইন্ডিয়ান প্রজেক্টে বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী অহরহ কাজ করতে পারেন, তাহলে বাংলাদেশের ছবিতে ইন্ডিয়ান অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কেন নন, এইটা আমার একটা প্রশ্ন থাকলো। সত্যি কি শিল্পত্বের মধ্যে কোনো দেশ, জাতি, বর্ণ, ধর্ম এভাবে বিভেদ করা যায়? আর্টের মধ্যে এত ডেফিনেশন বলছি, এত ডিভিশন, এত ভাগাভাগি কেন? কেন এটা বুঝি না। যাই হোক, মনে হলো এটা নিয়ে আলোচনা করা উচিত, সেই জন্যই করলাম। আমি জানি না মেগাস্টারের আপকামিং রোজারিদের সিনেমাতে মেগাস্টারের বিপরীতে নায়িকা কে হচ্ছেন, তবে সত্যি কথা বলতে কি, আমরা তো রিসেন্টলি তাণ্ডব দেখলাম, আমার জন্যে পার্সোনালি সাবিলা নূর খুব একটা ওয়ার্ক করেনি। এবার সবার মতামত ভিন্ন হতে পারে, এটাও আমার কোথাও গিয়ে মনে হয় মেগাস্টার শাকিব খানের বিপরীতে দাঁড়িয়ে এখন কাজ করা ফুল পোটেনশিয়াল দিয়ে খুঁজে পেতে দেখতে হবে, নেই বলবো না, দেখতে হবে। অনেক ভালো অভিনেত্রী আছেন, কিন্তু তারা এখন মেগাস্টারের বিপরীতে অনেকেই হয়তো নায়িকা হিসেবে মানাবেন না। তো এবার তো কমপ্লিটলি ডিসিশন গভর্নমেন্টের, তারা কি ডিসাইড করবে বা তাদের কি ডিসিশন আছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা জানি না। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে সেটা কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।